সেই সময় গোরানের মা মৃতদেহের মুখে সেই কালো জাদুর কাপড় ঢুকিয়ে দিয়ে মন্ত্র পড়তে শুরু করে। পরে আতঙ্কে কেঁপে ওঠে। তার মনে পড়ে একদিন গোরান তাদের বাড়িতে এসে টয়লেট ব্যবহারের অজুহাতে ঢুকেছিল। আসলে সেই সময়ই গোরান সেই জিনিসটি রেখেছিল সেখানে, যাতে পারি আর তার পরিবার দুর্ভাগ্য ও কষ্ট ভোগে। আর যে কালো জাদুর জিনিসপত্র বানিয়েছিল সে আর কেউ নয়, গোরানের নিজের মা, অর্থাৎ পারির খালা। গোরান মূলত পুরনো বাড়িতে সেই জিনিসটি বসিয়েছিল, কিন্তু পারি পরে নতুন বাড়িতে চলে যায়। এই সকল সত্য জানার পর দুঃখে ভয়ে ভেঙে পড়া পারি কবরস্থানে ফিরে যায় এবং কবর রক্ষককে বলে, অনুগ্রহ করে আমার মায়ের কবরটা খুঁড়ে দেখান। অবশেষে বিকালে কবরটি খোঁড়া শেষ হলো। কবরের ভেতরে পারির মায়ের মৃতদেহের মধ্যে পাওয়া গেল সেই কালো জাদুর গিট। এই দৃশ্য দেখে পারি ভীষণ ভেঙে পড়ে। তার নিজের খালা এমন ভয়ঙ্কর কাজ করতে পারে তা সে কখনো কল্পনাও করেনি। রাতে বাড়ি ফেরার আগে পারি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে দেখা করে এবং তাকে দেখালো সেই ভিডিও, যেখানে দেখা যায় বিবি তার মায়ের লাশের মুখে সেই জিনিসটি দিচ্ছে। এখন পারি সব বুঝতে পারে তার মা কেন বারবার স্বপ্নে বা ছায়ায় দেখা দিচ্ছিলেন, কারণ তিনি মেয়েকে সতর্ক করতে চাচ্ছিলেন যেন তার কবরের ভেতরে কিছু ভয়ঙ্কর একটা আছে। ইমাম মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, তারপর ধীরে বলেন, ইফরিত। এদিকে হিয়া তখনও স্ত্রীর খোঁজে পাগলের মতো ঘুরছে, আর ওদিকে ইমাম বলেন, তোমার মায়ের উপর যে মন্ত্রটি পড়া হয়েছিল তা করা হয়েছিল এক ভয়ানক জিনের সাহায্যে, আর এই জিনের নাম হলো ইফরিত। জিনদের অনেক দল আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট ও হিংস্রদের মধ্যে আছে জোয়ান, কলিয়াস আর জজুলা। যখন তোমার মা মারা যান, বিবি তাদেরই সাহায্যে ইফরিতের মন্ত্র পাঠিয়েছিল। পারি বিস্ময়ে জিজ্ঞেস করল, ইফরিত মানে কি? ইমাম বলেন, ইফরিত হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও নিষ্ঠুর জাতি। তাদের অনেক সময় ইবলিসের বংশধর বলা হয়। তারা মানুষের শরীরে থেকে সারা জীবন যন্ত্রণা দেয়। যখন কোনো মানুষ মৃত্যু শয্যা থাকে, তার ঠোঁট শুকিয়ে যায়, মুখে পানি চায়, তখন স্ত্রী সে পানি দেওয়ার ভান করে, আর সেই মুহূর্তে তার আত্মাকে বন্দী করে ফেলে। যে মৃত্যু পথযাত্রীর চারপাশে ইফরিত থাকে, সে মৃত্যুর আগে এক স্থানে তাকে স্থির হয়ে যায়। এই কথা শুনে পারির মনে পড়ে গেল তার মায়ের মৃত্যুর সময়ও তিনি ঠিক এমনভাবে তাকিয়েছিলেন, যেমনটা ইমাম বর্ণনা করলেন। ইমাম আরও বলেন, তোমার খালা যখন তোমার মাকে গোসল করাচ্ছিল, তখন সে ইফরিতের মন্ত্র তার শরীরে প্রবেশ করায়। পারি তার ব্যাগ খুলে সেই জিনিসটি বের করে, যেটা সে কবর থেকে তুলে এনেছিল। ইমাম বলেন, এটা আমাদের ধ্বংস করতে হবে, এটাই তোমাদের দুর্ভাগ্যের মূল কারণ। এরপরে পারি হুজুরকে ধন্যবাদ দিয়ে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে পারি এক